চলে এসেছি বন্ধুরা আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে আধার ডকুমেন্টসের আপডেট আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে করবেন। তো এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে আপনার আধার কার্ডের বয়স 10 বছর হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন। তো যাদের আধার কার্ডের বয়স 10 বছর হয়ে গেছে তাদেরকে এই ডকুমেন্টসটি আপডেট করতে হবে। তো কিভাবে করবেন অনলাইনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ আমি আজকে আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে দেখা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ যখনই আমি এই ধরনের ভিডিও বা টিপস ছাড়ব সর্বপ্রথম আপনাদের কাছ পর্যন্ত পৌঁছে যাবে। আর এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, এবং কোনো তথ্য যদি জানার থাকে বা কারো কোনো সহযোগিতা থাকে, সম্বন্ধে যদি কারো দরকার থাকে বা এই সম্বন্ধে যদি কারো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখতে পারেন, আমি আপনাদেরকে 100% গাইড করব। তো চলুন বন্ধুরা আর ওয়েট না করে আজকের ভিডিও শুরু করা যাক। চলে এসেছি মোবাইলের স্ক্রিনে এসে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর সার্চ বারে লিখবেন myAadhar.uidi.gov.in লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনার সামনে একটা এরকম পেজ ওপেন হবে। এই পেজে লগইন বলে একটি অপশন পাবেন, আপনি এই লগইন অপশনে আপনি ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করলে পরে পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাবে। পরবর্তী পেজে গেলে আপনি দেখতে পাবেন ইন্টার আধার নাম্বার বলে একটা অপশন পাবেন, আর নিচে পাবেন ইন্টার ক্যাপচার। তো যে আধার কার্ডের ডকুমেন্টসটা আপনি আপডেট করবেন সেই আধার কার্ডের নাম্বারটি এখানে আপনি বসিয়ে দিবেন। তো অবশ্যই যাতে এই আধার কার্ডে মোবাইল নাম্বার যোগ থাকে, মোবাইল নাম্বার যোগ না থাকলে কিন্তু আপনারা করতে পারবেন না। তো মোবাইল নাম্বারটা আগে যোগ না থাকলে করিয়ে নেবেন, দিয়ে কাজটা করবেন। তো ক্যাপচারটা ফিল করে নেওয়ার পর লগ ইন উইথ ওটিপিতে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্যাপচারটা আমি ফিল করে নিচ্ছি। ফিল করে নেওয়ার পর লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করলাম। ক্লিক করার পর পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাবে এবং সেখানে যে আধার নাম্বারটা দিলেন সেখানে একটা ওটিপি সেন্ড হবে। ওটিপিটা আপনাকে এখানে বসাতে হবে। ওটিপিটা বসানোর পর আপনাকে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। তো ওটিপি বসানো হয়ে গেছে, লগ ইন অপশানে ক্লিক করলাম। লগ ইন অপশানে ক্লিক করলে পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাবে। তো পরবর্তী পেজে আপনি গেলে পরে একটা এরকম ইন্টারফেস শো হবে। প্রথমে আপনি দেখতে পাবেন ডকুমেন্টস আপডেট বলে একটা অপশন থাকবে, ক্লিক করবেন। এখানে করলে পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাবে। এখানে ডকুমেন্টস আপডেটের ব্যাপারে কিছু প্রুফ আপনাকে দেখাবে। তো আপনি এখানে নেক্সট অপশন দেখবেন নিচের দিকে, নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে আরেকটি পেজ ওপেন হবে। এখানে আপনার ডকুমেন্টস আপলোডের ব্যাপারে কিছু তথ্য থাকবে, আপনারা দেখে আবার নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করে পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাবে প্লিজ ভেরিফাই ইওর ডকুমেন্ট ডেমোগ্রাফিক ডিটেলস। এখানে আপনার নাম শো করবে, এখানে জেন্ডার শো করবে, এখানে আপনার জন্ম তারিখ শো করবে এবং এখানে ঠিকানাটি আপনার পুরো শো করবে। তো আপনি পুরো এটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন, একটা চেক বক্স পাবেন। এই চেক বক্সে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। চেকমার্ক দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর পরবর্তী পেজ আপনি এরকম একটা ওপেন হবে। এখানে আপনি দেখতে পাবেন প্রথমে উপর দিকে গাইডলাইন্স ফর আপলোডিং ডকুমেন্ট সাইজ শুড বি লেস দেন 2 MB, সাপোর্টিং ফাইল ফরম্যাট আর JPEG, PNG অ্যান্ড PNG। বলতে চাইছে যে এখানে আপনারা যে ডকুমেন্টসটি আপলোড করবেন সেটা যাতে স্ক্যান কপি বা PDF ছবি যেটা আপনারা করবেন সেটা যাতে 2 MB মধ্যে হয় এবং PDF বা JPG ফরম্যাটে যাতে হয়। তো আপনি নিচের দিকে একটু আসবেন। নিচের দিকে আসার পর প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি POI ডকুমেন্ট, অর্থাৎ প্রুফ অফ আইডেন্টিটি অর্থাৎ নামের প্রমাণ হিসাবে আপনাকে একটি ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। তো নামের প্রমাণ হিসাবে আপনি সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস টাইপ, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনি যে ডকুমেন্টসটি নামের প্রমাণ হিসাবে দিবেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে আমরা ক্লিক করছি। ক্লিক করার পর ডকুমেন্টস যেটা এখানে আপলোড করব সেই ডকুমেন্টসটা আপনারা এখানে চুজ করে নেবেন। যেমন এখানে ড্রাইভিং লাইসেন্স, ইন্ডিয়ান পাসপোর্ট, প্যান কার্ড আছে, অনেক কিছু ডকুমেন্টস এখানে নামের প্রমাণ হিসেবে আপনারা দিতে পারেন। OBC সার্টিফিকেট আছে, মাধ্যমিক পাসের সার্টিফিকেট আছে। তো আমরা নিচে স্ক্রল করে ভোটার কার্ড যেহেতু আমরা আপলোড করবো তো ভোটার কার্ড অপশানে আমরা টিক মার্ক দিয়ে নেক্সট করবো। তো নেক্সট করার পর আপনার সামনে একটা পেজ ওপেন হবে। এখানে আপনার ভোটার কার্ড যেটা ডকুমেন্টস ভোটার কার্ড দিবেন সেটা যাতে নাম আর ছবি অবশ্যই থাকে, তো সেটা আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পর ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পর নিচের দিকে একটু নামিয়ে নেবেন। নিচের দিকে নামালে দেখবেন ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট। তো যে ভোটার কার্ডটি আপনি চুজ করেছেন সেই ভোটার কার্ডের ছবিটা PDF করে কিন্তু আগে আপনাকে মোবাইলে স্ক্যান করে রাখতে হবে, সেটা এখানে আপনাকে আপলোড দিতে হবে। তো আমরা আপলোড অপশানে ক্লিক করবো। কন্টিনিউ টু আপলোড অপশানে ক্লিক দেওয়ার পর আপনাকে ফাইল চুজ করতে হবে যেখানে আপনি ভোটার কার্ডটা স্ক্যান করে রেখেছেন, সেই ভোটার কার্ডটি আপনাকে এখানে আপলোড দিয়ে দিতে হবে। তো আমার করা আছে আগে থেকে, আমি আপলোড দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনি নিচের দিকে একটু স্ক্রল করবেন। প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস POA ডকুমেন্ট, অর্থাৎ প্রুফ অফ অ্যাড্রেস ঠিকানার প্রমাণ হিসাবে এখানে আরেকটি ডকুমেন্টস আপনাকে আপলোড দিতে হবে। তো নিচে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস টাইপ, এখানে আপনাকে সিলেক্ট করতে হবে ঠিকানার প্রমাণ হিসাবে আপনি যেটা এখানে আপলোড করবেন। তো এখানে অনেক অপশন পাবেন, যেটা আপনার থাকবে সেই হিসাবে আপনি চুজ করে নেবেন। তো আপনি রেশন কার্ডও দিতে পারেন, ST SC সার্টিফিকেটও দিতে পারেন অ্যাড্রেসের প্রমাণ হিসাবে।
আর নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাবো আমরা ভোটার কার্ড যেহেতু এখানে দেবো, তো আমরা ভোটার কার্ডটা চুজ করব। তো ঠিকানার প্রমাণ হিসেবে আমি ভোটার কার্ডটাই ব্যবহার করব। তো ভোটার কার্ড অপশান আমি পেয়েছি নিচের দিকে, ওইখানে আমি ক্লিক দেবো। এবার এখানে একটা সিলেক্ট করে নেওয়ার পর এটাকে আমি আবার আপলোড দেবো। তো এটা আবার দেখে নিতে বলছে, দেখে নেওয়ার পর আপনি আবার ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস, এখানে আপনি আবার ভোটার যেটা অ্যাড্রেস ঠিকানা প্রমাণ হিসেবে দিবেন সেটা এখানে আপনি ক্লিক করে কন্টিনিউ টু আপলোড অপশানে ক্লিক দিবেন এবং আবার আপনি ওই ভোটার কার্ডটাকে আপলোড করে দিবেন ঠিকানার প্রমাণ হিসাবে। তো আপলোড দেওয়ার পর নিচের দিকে একটা টিক বক্স দেখতে পাবেন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে চেক মার্ক দেওয়ার পর আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। তো নেক্সট অপশানে ক্লিক করলে আপনার পরবর্তী পেজ এরকম সামনে ওপেন হবে। প্লিজ কনফার্ম ইউর ডেমোগ্রাফিক ডিটেলস ইন দ্য ডকুমেন্টস এক্স্যাক্টলি ম্যাচিং উইথ ইউর ডেমোগ্রাফিক ডিটেলস ইন আধার। বলতে চাইছে যে ডকুমেন্টসগুলো আপনি এখানে আপলোড করলেন সেটা যাতে আধারের সঙ্গে অবশ্যই নাম, ঠিকানা, পিনকোড, অ্যাড্রেস সমস্ত কিছু ঠিকঠাক থাকে, ম্যাচ থাকে। তো সমস্ত কিছু আপনারা মিলিয়ে আগে দেখে নেবেন। দেখে নেওয়ার পরই কিন্তু মিসম্যাচ থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে আপনারা সেটা কারেকশন করে অন্য ডকুমেন্টস আপলোড দিবেন। তো এই ওকে অপশানে তারপরে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ জেনারেট হবে, সেই স্লিপটা আপনারা রাখবেন এবং পরবর্তীকালে সেটা 7-8 দিন পর আপনারা চেক করে দেখতে পারেন যে কাজটা হয়েছে কি হয়নি। ভিডিওটি দেখে যদি সকলের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল ঘন্টিটা প্রেস করে রাখবেন, কারণ যখনই আমি এই ধরনের ভিডিও ছাড়বো আপনাদের কাজ পর্যন্ত পৌঁছে যাবে। আর যদি এই কাজ করতে গিয়ে কারো কোনো সমস্যা হয় বা অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের 100% গাইড করবো কীভাবে আপনারা কী সমস্যা আছেন সেই সমস্যাটা সমাধানের চেষ্টা করব। তো সকলে ভালো থাকুন।